Tripura Photo Journalist Association ni annual conference khlaijaka chashalo agulini press club ni holnogo o conference manjaka hasteni montriyokra Professor Dr. Manik Saha tei Bangla Hakotorni Photo Journalist Association ni kasko Bulbul Ahmed tei manjaka press club ni tangphang Pranab Sarkar no karibo manjaka Tripura Photo Journalist Association ni adongsong tei koktoma betego samung khainai rok video report Chomoi TV দীর্ঘায়িত করব না, উনি বলবেন বিস্তারিত আজকে আমরা শুনবো। তো আমরা শুধু এইটুকুই বলার যে এর যে সাংবাদিকদের আর্থসামাজিক অবস্থা খুব একটা ভালো নয়। যারা চিত্র সাংবাদিক আছেন ওনারা প্রতিদিন লড়াই করছেন। আপনাদের সরকার আসার পর বর্তমান পর্যন্ত রাজ্যের সাংবাদিকদের বহু সমস্যা, ইলেকট্রিশিয়ান কার্ড থেকে যারা বসে আছেন তারা অনেকের ইলেকট্রিশিয়ান কার্ড ছিল না, কিন্তু এই সরকার প্রায় সবাইকে ইলেকট্রিশিয়ান কার্ড আমরা দিতে পেরেছি। এবং বহু মিডিয়ার আজকে নতুন নতুন মিডিয়ার জন্ম হয়েছে, গণতন্ত্র সম্প্রসারিত হয়েছে, নতুন বহু মিডিয়া এসছে এবং যারা আজকে মিডিয়া করছেন তাদের আর্থিক অবস্থার অনেক শ্রীবৃদ্ধি বর্তমান সরকারের আমলে হয়েছে। শুধুমাত্র সরকারের যে দৃষ্টিভঙ্গি, ইতিবাচক দৃষ্টিভঙ্গি মিডিয়ার মধ্যে, এই কারণে আজকে এই শিল্পটা, যে শিল্পর সাথে 3 থেকে 3,500 মতন ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কর্মচারী যুক্ত আছে সারা রাজ্যে। আপনি যদি একটা সার্ভে করে দেখেন যে সারা রাজ্যের সাংবাদিকরা এবং আগরতলা শহরের সাংবাদিকরা তুলনামূলক অতীত থেকে অনেকটাই ভালো আছে। সাংবাদিক আক্রান্ত হওয়ার ঘটনা লাস্ট যে দৃষ্টান্ত আপনি তৈরি করে দিয়েছেন, এরপর সাংবাদিক আক্রান্ত হওয়ার ঘটনা খুব একটা ঘটেনি। আমি বলবো যে নির্বাচন আসছে, একটু আপনি সবাইকে, পুলিশের যারা ব্যবস্থা আধিকারিক রয়েছেন, যারা ফিল্ডে কাজ করেন, ওনারাই সবচেয়ে বেশি ফিল্ডে কাজ করেন। আমরা তো ডেস্কে থাকি, ওনারা ফিল্ডে কাজ করেন। ওনাদের কাজে যাতে বাধার সৃষ্টি না হয় সেটা আপনি আগেও দেখেছেন, আবারও দেখবেন। তো আমি আবারও আপনাকে সাংবাদিকদের পক্ষ থেকে শারদীয়ার শুভেচ্ছা প্রণাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার। 1 সেকেন্ডের মধ্যে আপনাদের এই ফটো যদি কোথাও যায়, যে কোনো বিষয়ে একটা বিশাল একটা আলোড়ন সৃষ্টি করে দেয়, যে কোনো সময় যে কোনো খারাপও হয়ে যেতে পারে। আপনাদের দায়িত্ব কিন্তু আধ্যাত্মিক। এই সমাজকে পরিবর্তনের কথা আমরা সবসময় বলি, কিন্তু আজকে ফটো জার্নালিজম এটাও যে একটা সেপারেট। আজকে আমি ডেন্টিস্ট্রির মধ্যে আমার যেহেতু বেসিক ডেন্টিস্ট্রি, কিন্তু আমি পোস্ট গ্রাজুয়েশন করেছি ম্যাক্সিলোফেশিয়াল সার্জারিতে। বুঝানো কঠিন, আর ম্যাক্সিলোফেশিয়াল সার্জন এটা একটা আলাদা। আবার ম্যাক্সিলোফেশিয়াল একজন পেরিওডন্টিস্ট, একজন প্রস্থোডন্টিস্ট, এরকম ডিফারেন্ট উইংস হয়ে গেছে এখন স্পেশালাইজেশনের যুগে। আপনাদের মধ্যে হয়তো ভবিষ্যতে দেখা গেল যে আরো স্পেশালাইজেশন চলে আসবে এবং হবে। এটা যুগের সাথে সাথে, সময়ের সাথে সাথে সেটা আসবে। এবং আমি অনেকের মুখের মধ্যে হাসি যখন দেখি, অনেক জার্নালিস্টের, এটা চেহারা দেখে বোঝা যায়, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। আমরা দেখি যে ওনার সাথে আমার কানেক্ট হচ্ছে কিনা, আর এর মধ্যে কিন্তু মনের একটা খোরাক চলে আসে এবং মনে হয় না আমি একটা ভালো, আমরা একজন আরেকজনের সুসম্পর্ক গড়ে উঠেছে। অনেক জার্নালিস্ট, আমি নাম বলবো না, জার্নালিস্ট, কিন্তু আমি সব জায়গায় বলি যে আপনারা ওই পদ্ম পাতা বা কচু পাতার মধ্যে জল পড়লে যেরকম মানে কোনো টাচে আসে না, সেরকম হওয়া উচিত। বেশি প্রেম কম থাকলেই ভালো। আপনারা কিন্তু এরকম থাকবেন সবার সাথে, কিন্তু কারণ না। আমি তো প্রায়শই বলি সাংবাদিকদের সাথে বন্ধুত্ব অনুসরণ করতে, আর পুলিশের সাথে বন্ধুত্ব করতে, কিন্তু কারণ আমার জীবনে আমি দেখেছি আমার বন্ধু দেখা গেল এমন একটা কথা বললাম, বিরাট এত বড় একটা নিউজ করে দিল, তারপর থেকে বুঝে অসম্ভব। পুলিশ তো জানেনি কি হয়, ক্যারেক্টার ব্যাপার, সব পোস্ট ওর ক্যারেক্টার, হয়তো ওর মধ্যে এই ধরনের উন্মাদনা বলবো, এই ধরনের একটা ক্যারেক্টার। উইথ ডিউ রেসপেক্ট টু মানে গুড পুলিশ অফিসার or পুলিশ, কিছু লোকের মধ্যে কিন্তু এটা চলে আসে, রাজনীতিবিদদের মধ্যে আসে। তো অনেকের আমি দেখি সবসময় জার্নালিস্টদের যারা বেশি উচ্চ স্তরে পৌঁছে যায়, উচ্চ গ্রামে পৌঁছে যায়, ওদের মধ্যে চেহারাতে দেখলে মুখের মধ্যে হাসি দেখা যায়। তো আমি চেষ্টা করি ওদের মুখের মধ্যে যেন হাসি
আনতে পারি, কারণ আমি যদি হাসি তুমি হাসবে না কেন? তো হাসানোর চেষ্টাও আমি করি সবসময়। আরে বাপরে বাপ, কি জানি না জানি কখন কি লিখে দেবে, কখন কি বলে দেবে, একবারে মানে as if they are detrimental for the society। মানে আমি একজন সাংবাদিক, সাবধান, এটা কেন হবে? সবার মধ্যে অ্যাটলিস্ট তো একটা আনন্দের সাথে আমরা একজন আরেকজনের মানে বার্তালাপ হওয়া উচিত। এবং আমি আবার বলছি আপনাদের, আমি এই নিয়মিত তিনটে এই জার্নালিস্টদের যে ডিফারেন্ট আপনাদের যে প্রিন্ট মিডিয়া থেকে আরম্ভ করে আপনাদের এই প্রিন্টিং, একটু প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ফটো, এরপরে আবার আসবে কদিন বাদে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, এটাও আসবে একদিন। আর আমি সেদিন এক জায়গায় বলছিলাম যে এখন 25% দিকে চলে এসেছে প্রিন্ট মিডিয়ার পার্সেন্টেজ, যারা নিউজ পেপার পড়ে 25%, আর টেলিভিশন দেখেন আগে 45%। তো আস্তে আস্তে ইউল বি এক্সটিংক্ট। তো এই দিকের জন্য আপনারা একটু সাবধানে থাকবেন যে কি রকম ইভলিউশনারি চেঞ্জেস হচ্ছে, কি কি জানি হবে, আমরা তো জানি না আগামী দিন কি আসছে। হয়তো বা ফু দিলে দেখা গেল এরকম একটা কিছু হচ্ছে, তখন হবে এরকম হতে পারে, অনেক কিছু হবে। হাততালি দিলে এখন লাইট জ্বলে, এরকম হয় না।